আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম কিভাবে স্পট রিমুভ করা যায়, যেটা নাকি অনেক পরিমাণে স্পট থাকবে, সেগুলোকে আমরা কিভাবে রিমুভ করব। তো আমরা কথা না বাড়ি, চলুন আমরা ভিডিওতে চলে যাই। প্রথমে ফাইলে যাব, ওপেনে গিয়ে একটা পিকচার নেওয়ার পরে এখানে লকটাকে আনলক করব। তারপরে কন্ট্রোল ধরে জে দিব। দেখুন কি পরিমাণে স্পট। তো এটাকে আমরা যেটা কাটতে যাব, সেখানে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ব্রাশের এখানে ক্লিক করে আমরা যেখানে প্যাচ টুলটা আছে এখানে যাব। এই জায়গাটায় গিয়ে যেখানে নাকি আমাদেরকে স্পটটা আছে সেটাকে আমরা রাউন্ড করে সিলেক্ট করবো। এটা দিয়ে আমরা বামে নিব, আবার সিলেক্ট করব, এটা বামে নিব, আবার এখানে সিলেক্ট করব, এটা বামে নিব, আবার এখানে নিব, এটা নিব। এখানে আমার জাস্ট স্পটগুলোতে আমি করব, যেখানে আমার স্পটগুলো দেখা যাচ্ছে বেশি মাত্রায়, যে স্পটগুলো জাস্ট আমি স্পট নিলে ভালো জায়গায় আমি রেখে দিব। জাস্ট সিলেক্ট করব, আমি জাস্ট ওই সিলেক্টের অংশটাতে জাস্ট টান দিব। আবার এখানে রাখবো, জাস্ট আমার সিলেকশনের যে পার্টটা সেটা বারবার সরাচ্ছি। এই জায়গাটা আবার এই জায়গাটা আমি নিব, সিলেকশনের পার্টটা এই জায়গায় দেখেন আপনারা, এই জায়গায় যেখানে আমি ইটা স্পট দেখতে পাচ্ছি সেই জায়গাটা শুধু আমি সিলেক্ট করছি। শুধু আমাকে এই জায়গাটাই সিলেক্ট করতে হবে, যে জায়গাটা আমাকে মনে হবে যে প্রচুর পরিমাণে স্পট, শুধু আমার ওই জায়গাটাই সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্টটা করতে হবে। সিলেকশনটা করতে হবে। তো আর অনেকটাই কিন্তু দাগটা হয়ে গেছে। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা চাইলে আবার এইটা এই এই যে জায়গাগুলো সেটা আপনি হেলিং ব্রাশ টুল দিয়েও আপনারা সেটা স্বাভাবিক করতে পারেন। দেখেন এখানে যেখানে নাকি বেশি পরিমাণে দাগ, সেটা আপনারা হেলিং ব্রাশ টুল ছিল আপনারা করে ফেলেন, সেটা আপনার চাহিদা অনুযায়ী যে জায়গাটা মনে হবে। তো দেখুন আমরা কীরকম ছিল কীরকম বানালাম। এই যে চোখটাকে দেখেন এই পরিমাণে স্পট ছিল, সেটা এরকম করলাম। তো তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকবেন। আর তারপরে যদি কোনো বড় ধরনের কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে ছোট একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন।